ও কি লাফাচ্ছে লাফাটো সেই সেই। তো গাইস কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলবো রাজুদার পকেট পরোটা নিয়ে। রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। রাজুদা এখন টপে, কারণ ভিউজের বাড়াবাড়ি। 20 টাকার 3টা পরোটা, আনলিমিটেড তরকারি। ঠিক আছে। তাই ব্লগারদের অত্যাচার খুব এখানে দরকারি। রাজুদার দোকানে ব্লগ বন্ধ, ব্লগাররা গাড়ি ঢেলে নাও আনলিমিটেড তরকারি। ক্যামেরা অফ করে হবে। তারা এসে বাড়িতে কে আছে বউ আছে না কে আছে বউ আছে না মা আছে। শালা তোরা ফুটবলিং করতে গেছিস নাকি নিজের মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিস? এখনো 500 বড়টা বেচা শুরু করি। রাজুদা দোকানটা ওপেন করে দুজনকে পড়াইতে পারলো না, তার আগে 3-4 ফুটবলাররা এসে ভিডিও করা শুরু করে দিয়েছে। দাদা আমি তোমার দুটো পা ধরছি দাদা। দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে দাও দাদা। আরে ভাই ছেলেটাকে বিক্রি করতে দে, তাও তো গিয়ে তোদের পা ধরছে। অন্য কেউ হলে তো রাজু শেষ হয়ে যাবে। আরে কাকা হিংসা কেন করছো? খেটে খাও না। বলতে যাচ্ছ রাজু এখন বাসি খাওয়াচ্ছে। অবশ্যই ফুডি গেট খাস তো নিজের বাড়িতে, হাগে সোশ্যাল মিডিয়াতে কেন গান্ডু? খাওয়াই করবো। হ্যাঁ সেটা যদি হয় ফ্রিতে। দাদু আমাকে ডবল বিচি দিয়েছে। তোমরা কি কখনোই বিচি খেতে ভালোবাসো? ও কারা কারা বিচি খেতে ভালোবাসো অবশ্যই জানাও, আমার হেভি লাগে। পকেটে খাবার খাওয়ার পাশাপাশি কমেন্ট বক্সে তো প্রচুর গালাগালিও খাস, হজমে সমস্যা হয় না? কালকে আসেননি কেন? দেরি করে রাজুদা দেরি করে আসছে বলে এই বকাটের সাথে আর ভিডিও করা হয়নি, তাই জিজ্ঞাসা এটা এমন ভাবে মুখের কাছে নিয়ে এসছো যে আমি খাবারটা লোককে দিতে পারছি না। মানে ব্লগারদের গুতায় এখানে একটা পোস্টারই লাগাই দিছে যে এখানে ব্লগ বন্ধ। আর এই ব্লগারদের অত্যাচার শুধু রাজুদার উপর না, আশেপাশে দোকানদারদেরও অনেক সমস্যা হচ্ছে। টোটাল বারণ করে দিয়েছে, এখানে বসতে দেবে না। আর এরকম আর কিছুদিন চলে রাজুদা ওখানে আর বসতে পারবে না। আমার জায়গাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। মানে ব্লগারদের এত অত্যাচার। কাস্টমার 10টা দেখলে বোলাগার থেকে তো 20টা। আচ্ছা সেই লোক খাচ্ছে, কেউ বলছে না যে আমার কাগজে প্রবলেম হচ্ছে। শালপাতা যদি হয় আপনি একটু দাম বেশি ছাল পাতায় দিক আর কাগজে দিক, দুটোই তো পরিবেশ বান্ধব গান্ডু, এটুকু মাথায় ঢুকছে না। সেটা বড় কথা নয়। ভাই রে ভাই, পরোটা খাইতে এসছি নাকি রেশন দোকানে রেশন তুলতে এসছি বুঝতে তোমার পারছি। বুঝতে হবে না মামুনি, তোমার দাদু না হসপিটালে ভর্তি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখি। ও তোমার দাদুর আত্মা পরোটা খেতে চেয়েছে? হ্যাঁ, রাজুদার পরোটার দোকানেই। শুধু গড়বার না জেঠু, অনেক বেশি গড়বার হয়ে গেছে। কটা হয়েছে? দাও 60 টাকা দাও। বারা তুমি বুঝতে পারো না ঝাটের ফুড ব্লগার হয়েছো? উত্তর বিচি ব্লগার বারা। আরে দাদা বিরক্ত হলে চলবে না। ওই নোংরা মাইক যে তরকারিতে পড়ে গেছে, সেই তরকারি খেয়ে যদি কারোর পেট খারাপ হয় তাহলে দোষ কার? দোষ তো বেটা রাজুর। কিছু লোক এই মাইকিংটা তরকারির মধ্যে ফেলে দিয়েছিল, সেটা আবার বা হাত দিয়ে তুলেছিল, তুললে ওখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। আরে রাজুদা ব্লগারদের জন্য সেটা বড় কথা নয়, বড় কথা হলো এদিকে দেখো। এদিকে লাইনটা পড়েছে দেখো। দাদা কটা বাজে এবার দেখি দাও তো। দেখতে পাচ্ছ 5:32। তোমরা কতক্ষণ পর্যন্ত লাইন দিয়ে দেখো? 4টার থেকে রাজুদার লাইন পড়া খাওয়ার লাইন দিয়ে আছো। আমাদের যুব সমাজ সকাল 5টায় এক্সারসাইজ জিম পড়াশোনা না করে রাজুদার পরোটার লাইনে দাঁড়িয়ে আউট অফ কন্ট্রোল করে দিল। আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সোনার ছেলে, সোনার টুকরো ছেলেগুলোকে দেখো লাইনে দাঁড়িয়ে আছে ভোর 5টার সময়, কিন্তু কি আছে এই পরোটায় যা খাওয়ার জন্য ছেলেগুলো এতটা পাগল হয়ে গেছে? এটা হলো একটা তেল ফ্রি সফট পরোটা, যেটাকে ভাজ করতে 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 এতটাই ছোট হয়ে যাবে যেটা আপনার গাড়ে পদে পকেটে সব জায়গায় ঢুকে যেতে পারে। পকেটে ঢুকে যাবে? একদম তোমার পকেট আছে, আমার পকেট নেই। সেখানেই ঢুকে যাবে। আপেল আপেল আপেল। আরে রাজুদা তোমার পরোটার মতো কি আপেলও এর পেছনে ঢুকবে? সেখানেই ঢুকে যাবে। আনলিমিটেড তরকারি। তোর মুখ আমি দরকারি। ছি ছি। এই পাশ দিয়ে ও হো কি লাফাচ্ছে। ও হো কি লাফাচ্ছে, কি লাফাচ্ছে? দাদুর ভাই ফুড ব্লগিং করছিস, আবারে ফোকাস কর অন্য জায়গায় না। এই পাশ দিয়ে করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও হো কি লাফাচ্ছে আমাদের। আরে লেগ পিস। রে লাঠিটা নিয়ে আয় তো। না মানে তোমরাই বলো ফুড ব্লগারদের কি কাজ? খাবারটাকে রিভিউ করে ঠিকঠাক করে, তা না করে দেখিয়ে বেড়াচ্ছে। আর দোকানদার দেখালে দেখাবেই না কেন? तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। শালা এমন আওয়াজ বের করছে যেন মেইন পয়েন্টে ছেঁকা গিয়েছে ভাই। এখানে
नहीं पौधा के लिए खाओ हाउ हाउ करे खाओ শালা হারামজাদা, ভাগ্য বলে তোকে কেউ কেলায়নি। বেচারা পাউডার কি হালটাই না করেছে। এরাও ভালো করে জানে যে এরা যেটা বানায় আর 10টা লোক সেটাই বানায়, কিন্তু এরা আরেকটা জিনিস ভালো বানাতে পারে, সেটা হলো লোককে বোকা। এই দাদা, আমি দোকানটা বন্ধ করে এলাম দাদা, এত যতক্ষণ আমার প্রবলেম হবে আমি বেচতে পারবো না, কিছু করার নেই। হ্যাঁ, সত্যি কিছু করার নেই, কারণ ব্লগারদের জন্যই আজ রাজুদা এই লেভেলে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার পরোটা অনেকে খেত না বলে সত্যি খেত না, নিয়ে বসে থাকতাম। আর সেই জন্য রাজুদা ফুটবলারদেরও কিছু বলতে পারছে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এত ভালোবাসা যে জীবনে কখনো পাবো আমি বুঝিনি। আচ্ছা দাদা, তোমার ব্লগিং নিয়ে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, কিছু লোক খুব সমস্যা করছে। আমারও তো পরিবারের মধ্যে থাকতে হয়, বউ বাচ্চা। আমি ট্রেনে উঠছি, ক্যামেরা করছে, অটোয় উঠছে, সেখানে আমার কি করণীয় আমি পছন্দ করছি এগুলো। ভিডিও শেষে ব্লগারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভাই তোমরা ভালো কিছুকে তুলে ধরো না, যেমন ফুটপাতের ছোট ছোট ট্যালেন্ট গুলোকে, প্রতিভাগুলোকে তুলে ধরো। এমন কিছু করো না যে মানুষের ডিস্টার্ব হয়। যাই, আমি একটু পরোটা খেয়ে আসি। এই ক্যামেরাটা যেত। तू समझा? हाँ नहीं, तू समझा नहीं।